দুয়ারে সরকার ক্যাম্পের চাহিদা বাড়ছে দিন দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প গ্রহণ করার জন্য খানাকুল 2 ব্লকের শ্যাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে হরিশচক স্কুল মাঠে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো। সঠিকভাবে ক্যাম্প থেকে পরিষেবা দেওয়া হচ্ছে কিনা, কোনো মানুষ এসে ফিরে যাচ্ছে কিনা, ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারছে কিনা সেই বিষয়ে দেখতে সরজমিনে উপস্থিত ছিলেন খানাকুল 2 ব্লক ভিডিও মধুমিতা ঘোষ, খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা, শ্যাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা কটাল, শ্যাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ রাকিবুল সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সুষ্ঠু শৃঙ্খলভাবে পরিষেবা দেওয়া হলো এদিন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কড়া নজরদারি ছিল খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের। যে সমস্ত গ্রাহকরা ফর্ম ফিল আপ করতে পারছে না তাদেরকেও এদিন ক্যাম্প থেকে বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিরা সহযোগিতা করেছেন। নিউজ অগ্নির সাক্ষাৎকারে এক বয়স্ক বৃদ্ধা তার সমস্যার কথা তুলে ধরলেন। সেই সঙ্গে শ্যাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা কটাল, শেখ ফাইজুল মুর্শেদ যিনি শিল্প পরিকাঠামো দপ্তরের সঞ্চালক এবং ক্যাম্প থেকে শিশুদের পুষ্টি বিষয়ে তুলে ধরলেন আইসিডিএস কর্মীরা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিদ্যুৎ, ব্যাংক, মৎস্য, কৃষিজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্প গ্রহণ করতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল। পঞ্চায়েতের প্রধান জানান প্রায় 5,000 গ্রাহক পরিষেবা নিতে এসেছিল দুয়ারে সরকার ক্যাম্পে। তিনি জানিয়েছেন দুয়ারে সরকারের প্রকল্পের সফলতা নিয়ে আমরা খুশি। সাধারণ মানুষের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পৌঁছাতে পেরেছি। দেখাবো বিস্তারিত। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। অনেকবার দিয়েছি, দেয়নি, এই আবার আজকে করছি। আমাদের ওইখানে হরিচাকি বাড়ি আমাদের। কি করে জানবো বাবু, সেই ঈশ্বরের ওই যে ওইখানে বলছে না জমা দেওয়ার। দিদি ভাই আমাকে ফিল আপ করে দিল, আর আমি অনেকবার জমা দিয়েছি, আমার হয় না। এইবারে হবে কি জানিনি বাবা, আমার এইবারে করে দাও বাবা। আমি অনেক কষ্টে আছি, আমার 12 মাস এটা সেটা রোগ জ্বালা হচ্ছে, আমাকে একটু দয়া করে আমার এইটা করে দাও। মমিতা জানা। এখানে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যারা আছে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে। শ্যাবল সিংহপুর জিপিতে যত বাকি ছিল আমরা সব কালেকশন করে নিয়েছি। এবারে আমরা এন্ট্রি করে ব্লকে করব। ব্লক থেকে এবারে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব যে যারা উপভোক্তা আছে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। এটা আজকের ঠাকুমা ফর্ম ফিল আপ করে যায় বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা চালু হবে বা পেয়েও যাবে। আমরা এটা ব্লকে পাঠাবো। ব্লক থেকে যাতে দ্রুত এগুলোকে ছাড়া হয় তার জন্য আমরা চেষ্টা করব। আমার নাম শেখ ফাইজুল মুর্শেদ, শ্যাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক। আমি এখানে হলো ওই যে দুয়ারে সরকারে এসেছি। ব্যাংকিং পরিষেবা কি পাচ্ছেন? হ্যাঁ, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্টে আমরা এসেছি দুয়ারে সরকারেতে। এখান থেকে কি ব্যাংকে অ্যাকাউন্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটা কোন পঞ্চায়েতের মধ্যে হচ্ছে? এটা শ্যাবল সিংহপুর। আপনার নাম? আমার নাম বিজুলি হাজরা। কি বলবেন, পরিষেবা কি সঠিকভাবে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পরিষেবা তো পাওয়া যাচ্ছে। এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ওপেন হচ্ছে। এই তো ওনাদেরকে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে খুলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। এটা কোথায় হচ্ছে? এটা হরিশচক হাই স্কুল, শ্যাবল সিংহপুর জিপি দুয়ারে সরকার ক্যাম্প। কোন ব্যাংক থেকে আসছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনার নাম? বিশ্বেশ্বর পাত্র। ক্যাম্প হচ্ছে, কি বলবেন? দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে আমাদের শ্যাবল সিংহপুর জিপিতে, এখানে দেখছি প্রধান, উপপ্রধান, শ্যাবল সিংহপুরের মেম্বার এবং অঞ্চল নেতৃত্ব যারা যে আছে প্রত্যেক আমি দেখছি খানাকুল থানার পুলিশ এবং ওসিরা, বিডিও ম্যাডাম, এখানে প্রচুর সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে কাজ হচ্ছে। এখানে দেখছি অনেক মানুষ তো শিক্ষিত নয়, যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, প্রধান বা উপপ্রধান, মেম্বার, আমাদের সঞ্চালক যারা যে আছে ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং আমাদের খানাকুলের পুলিশরা আছে। তার সাথে সাথে তাদেরকেও মানুষ বলছে ফর্ম ফিল আপ করে দেওয়ার তরে তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে, যাতে করে আমাদের এখানে যে প্রত্যেক মানুষের পরিষেবার জন্য সুষ্ঠুভাবে আমাদের কাজ হচ্ছে। প্রত্যেকেই আমাদের হরিশচক এটা স্কুলে হচ্ছে এবং নতিপুর বলো, পলসপাই 2 বলো,
বন্দর বলো, বিভিন্ন জায়গা থেকে মানুষ দুয়ারে সরকার এখানে লোক আসছে। ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। আমি এখানে সকাল 9টা থেকে আছি, ভালোভাবে সুষ্ঠুভাবেই কাজ হচ্ছে। প্রচুর লোক আসছে, এখন একটা খাবার টাইম, সেই কারণে যেন ভিড়টা কম। এখানে মিনিমাম এখানে 3 থেকে 4 হাজারের মতন লোক ছিল। প্রচুর, হ্যাঁ আছে, চাহিদা ভালোই আছে, মানুষ পরিষেবা ভালোই পাচ্ছে। যাতে করে আরও পরিষেবা ভালো পায়, তার জন্য আমরা সুষ্ঠুভাবে এই যে দুয়ারে সরকারটা হয়েছে, মানুষ এতে প্রচুর খুশি। বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে না, আর হচ্ছে না, এক জায়গাতে বসে সমস্ত জিনিসটাই পাচ্ছে পরিষেবা। লক্ষ্মী ভাণ্ডার বলো, বিধবা ভাতা বলো, কৃষক বন্ধু বলো, সর্ষে বিমা বলো, এবং আমাদের রেশন কার্ড বলো, যাবতীয় জিনিস, বার্ধক্য ভাতা বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের গ্রামের প্রধান এবং উপপ্রধান প্রত্যেকটা জিনিসই আমাদের লক্ষ্য নজর রেখেছে এবং আমাদের সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। আমার নাম শক্তি কোটাল। কেন এসেছেন? আমার বাচ্চার নাম ভুল ছিল, এখানে সংশোধন করতে এসেছি। কে সংশোধন করে দিল? এই যে এনে উনি কোন ডিপার্টমেন্টের সমস্যা হয়েছিল এটা? ওর মানে রেশন কার্ড আমাদের সঙ্গে অ্যাড করবো বলে, ওই জন্য নামটা ভুল ছিল রেশন কার্ডে, ওই জন্য ঠিক করে দিয়েছে। ওখানে স্যার বসে আছে, নাম ভুল ছিল, অনেকদিন ধরে ঘুরছিলাম, ওই জন্য নাম আমার ঠিক হচ্ছে, কাজে হয়েছে। দুয়ারে সরকার থেকে কি উপকৃত হচ্ছে? হ্যাঁ, কি বলবেন? আর ধন্যবাদ দেবো, আবার কি বলবো। আপনার নাম? রশিদা বেগম। মানুষ অনেক দিন থেকেই কিছু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা এদের বন্ধ হয়ে গিয়েছিল। তার কারণে আবার আমাদের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে আজ সারা পশ্চিমবাংলার এই পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। তাই বলবো, যদি আরও এরকম চাহিদা থাকে, এরকম আরও দুয়ারে সরকারের যদি চাহিদা হয়, আমরা সেরকম রিপোর্ট দেবো। আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা তাদের পরিষেবা দিতে বাধ্য থাকিব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আয়োজন করেছিলেন, যে 500 টাকা পেত, এখন সেটা বাড়িয়ে 1000 টাকা, এবং এসসি কাস্টের যারা 1000 টাকা পেত তাদের 1200 টাকা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা দিয়েছেন। কারণ এর আগে কোনো সরকার ভাবেনি যে এই মহিলাদের উপকৃত করতে হবে, বা অনেক রকম পরিকল্পনার মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার এই রকম মানুষ প্রায় অনেক লোক উপকৃত হচ্ছেন। পরিষেবা নিয়ে এটাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ আমাদের হরিশচক হাই স্কুল সাইকেল স্ট্যান্ডে দুয়ারে সরকার হচ্ছে। এই দুয়ারে সরকারের অনেকগুলো প্রকল্প চালু হচ্ছে, সেগুলো মানুষ অবশ্যই বাস্তবায়িত হয়েছেন এবং ওনাদের অ্যাকাউন্টের মাধ্যমে ওনারা পাচ্ছেন। সেই জন্যেই মানুষ এত আমাদের এই দুয়ারে সরকারমুখী হয়েছেন। আমার নাম ঝর্ণা কোটাল, আমি সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান। দেখুন, বলতে গেলে এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে দুয়ারে সরকার প্রকল্প, এটা একেবারে কি বলবো, নিম্ন স্তরে গ্রাউন্ড লেভেলের মানুষ যারা কিছুই জানেন না, তারা কিভাবে কোথায় যাবেন তাদের পরিষেবা পাওয়ার জন্য, সেইগুলো কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে একেবারে কি বলবো, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া সমস্ত পরিষেবা, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিরাট ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি একজন গ্রাহক হিসাবে। এই যে বিভিন্ন ধরনের প্রকল্প, যারা কিচ্ছু জানে না, একটা আর্থিক ব্যাপার থাকে, আমরা যদি ব্লকে যাই বা আমাদের মহকুমা যেতে গেলে আরামবাগ একটা কস্টলি হয় সাধারণ মানুষের পক্ষে, সেখানে আমরা যেই বাড়িতে বসে, একরকম বাড়িতে বসে পঞ্চায়েত স্তরে একটা জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেখানে এই যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। আমি একজন গ্রাহক হিসাবে বলছি। তবে একটা জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার 25 বছর বয়স হলেই পাচ্ছে, এটা একটা খুবই ভালো। কন্যাশ্রী, রূপশ্রী বা আরও বিভিন্ন রকম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, এই যে বার্ধক্য ভাতাগুলো, আমরা এর আগে, আমি একজন গ্রাহক হিসাবে, আমি প্রায় 64.5 বছর বয়স, কিন্তু ইতিপূর্বে কয়েকবার এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছি। আমার মতো অনেকেই, আমার যতদূর জানা আছে আমাদের গ্রাম পঞ্চায়েতে 400-500
এই রকম কোড বেরিয়ে এসেছে, কিন্তু তারা কোনো রকম বার্ধক্য ভাতা পাচ্ছেন না। বর্তমান সরকার, আমি গ্রাহক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি আবেদন রাখব যে এই বয়স্ক মানুষ যারা বা বিধবা যারা, তাদের দিকটা একটু এই সরকার চেয়ে দেখুক। কারণ বহু মানুষ বৃদ্ধা এবং এই বিধবা এনারা কিন্তু ভাতা পাচ্ছেন না, অপেক্ষায় আছেন, বারে বারে দুয়ারে সরকারে ছুটে আসছেন। এগুলো আমি ঠিক সাধারণ মানুষ হিসাবে, গ্রাহক হিসাবে আমিও মেনে নিতে পারছি না। এই পদক্ষেপটা যদি মুখ্যমন্ত্রী নেন বা পশ্চিমবঙ্গ সরকার নেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো খুবই উপকৃত হবে। মানুষের তো চাহিদা দেখুন, দিন বদলাচ্ছে, ফ্যামিলি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সেই সাথে সাথে পরিষেবাও বাড়ছে। আমরা এই যে পদক্ষেপ দুয়ারে সরকার, এটা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আবার দেখব 6 মাস বা 1 বছর পরে হলে ঠিক একই রকম চাহিদা আবার আসবে। কারণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফ্যামিলি বাড়ছে, যেটা বলছিলাম, জনসংখ্যা বাড়ছে। আজকে যে মহিলার বয়স 24, 1 বছর পরে 25 হচ্ছে, তার মানে লক্ষ্মীর ভাণ্ডার চাহিদা বাড়ছে। বা দেখা যাচ্ছে একটা পরিবারে কৃষক বন্ধু বাবা পাচ্ছেন, তার পরিবারে হয়তো ছেলেরা সেপারেট হলো, তারা মিউটেশন করালো, তাহলে 5টা ছেলে হলে 5টা ছেলে পরিষেবা পেতে গেলে আলাদা করে ফর্ম ফিল আপ করে আবার সেই কৃষক বন্ধুর জন্য করতে হচ্ছে। এবং কন্যাশ্রী বা রূপশ্রী এগুলো তো বাড়ছেই, পরিষেবা অবশ্যই সর্বকালীন এটা দিয়ে যেতেই হবে। চাই সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েত, আমি গ্রাহক হিসাবে, যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি গ্রাহক হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে বলবো, আমাদের যে সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের পরিষেবা খুবই ভালো এবং ইতিপূর্বেও দেখেছি, বর্তমানেও দেখছি। আমরা যেভাবে এখানে অ্যারেঞ্জ করা হয় দুয়ারে সরকার প্রকল্প যে শিবির, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। এটা আমি সাধারণ মানুষ হিসাবে বলবো। কাশীনাথ মাইতি। সাধারণ মানুষকে আমরা এটাই জানাবো যে আমরা আজ সাবলসিংহপুর জিপি থেকে আমরা আইসিডিএসের পক্ষ থেকে এখানে বসেছি। এই আজকে এখানে সাজানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যাতে পুষ্টি পায়। এবার আমরা আইসিডিএস থেকে তো পুরো পুষ্টি দিতে পারি না, যাতে বাচ্চাদেরকে বাড়িতে বসে, বাড়িতে রান্না করে, এই সমস্ত রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো, এবং তার সাথে সাথে শুধু বাচ্চাও না, যাতে মায়েরাও খায়, গর্ভবতী মা, প্রসূতি মা, এরা সবাই যেন এই খাবার খেয়ে তারা সঠিক পুষ্টি পায়। এটাই আমাদের সাবলসিংহপুর জিপি আমাদের প্রধান সাহেব আছেন, ওনার পক্ষ থেকে আমাদের ওনারা আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেন। আমাদের সাবলসিংহপুর জিপি আমাদের সাথে থাকেন, যাতে আমরা প্রতিটি সেন্টার সঠিকভাবে পরিচালনা করতে পারি, সঠিকভাবে চালনা করতে পারি। খানাকুল গ্রাম পঞ্চায়েত ছাড়াও আমাদের খানাকুল 2 নম্বর বিডিও সাহেবরা আমাদেরকে যথারীতিভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। শিশুদের জন্য যে প্রয়োজনীয় প্রোটিন, যেটা আপনার আইসিডিএস সেন্টার থেকে হচ্ছে সামান্য পরিমাণে 1 বেলার মতো হচ্ছে দেন, সেইখানেতে দাঁড়িয়ে পুরোটা তাদের কিন্তু অভাব পূরণ করা হচ্ছে যাবে না। শিশুর যেটা চাহিদা প্রোটিনের, সেক্ষেত্রে অভিভাবকদেরকে কি কি লক্ষ্য রাখতে বলবেন, কোন কোন বিষয়ের উপর থাকবে, মানে পুষ্টির উপরে? আমি প্রথমেই বলবো, গর্ভবতী মা যখনই প্রসূতি মা হচ্ছে, সেই শিশুকে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না। 6 মাসের পর থেকে প্রতিটা সেন্টারে খিচুড়ি দেওয়া হয় ঠিকই, কিন্তু তার সাথে সাথে বাড়িতে তাকে প্রতিদিন আলাদা করে প্রোটিন দিতে হবে। যখনই সে 1 থেকে 2 বছর, মানে 1.5 বছরের পর হবে, তখন তার সাথে দুধ, ডিম, মাছ, এইসব সবজিগুলো তাকে দিতে হবে। এছাড়াও বিভিন্ন সবজিকে সেদ্ধ করে তার জুসটা তাকে খাওয়াতে শেখাতে হবে। এবং যদি গেঁড়ি পাওয়া যায়, আমাদের খুব সহজাত গেঁড়ি পাওয়া যায়, সেই গেঁড়িকে আমরা সেদ্ধ করে তার জলটা খাওয়ানো যেতে পারে। এইভাবে আমরা আরও বাচ্চাটা লক্ষ্য রাখতে হবে যাকে ছোটো থেকে দেয় প্রোটিনে না ভোগে, সেইটা মায়েদেরকে আমাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে। আমি হচ্ছে আইসিডিএস একজন কর্মী। আমার সেন্টার নাম্বার 175, হরিশচক পশ্চিম, হাজরাপাড়া। আমার নাম ফাল্গুনি জানা। আজ এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে দুয়ারে সরকার, এখানে সকাল থেকেই ছিলাম, আবার ঘুরে ঘুরে দেখছি যে সত্যি কোন ডিপার্টমেন্টে কে কী কাজ করছেন। এখন এসেছি আমি আইসিডিএসের ডিপার্টমেন্টের, ওনাকে আমাদের সাবলসিংহপুর পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা এই সমস্ত বাচ্চাদের যে পুষ্টিকর খাদ্য নিয়ে ওনারা এখানে বসেছেন। ওনাদের
পরবর্তীকালেও আমরা সহযোগিতা করব এবং ওনাদের আমি পাশে থাকব। আপনার পরিচয়? আমার নাম ঝর্ণা কোটাল, আমি সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।